আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাচ্ছি একদম ঘরোয়া স্বাদের চিংড়ি, ফুলকপি ও সিমের তরকারি। সহজ উপকরণে কিন্তু স্বাদে একদম দারুণ। তো প্রথমে আমাকে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিতে হবে, তাই এখানে পর্যাপ্ত পরিমাণে রান্না করা তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে নিব। আর দিব হচ্ছে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে এখন এই মাছটাকে একটু ভালো মতো আমি ভেজে নিব। এই তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিটাকেও এখন অ্যাড করে দিব। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আর সাথে কিন্তু অবশ্যই লবণটা অ্যাড করতে হবে। এখন 2-3 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো 1/2 চামচ। আদা রসুন বাটাটাকেও খুব ভালোভাবে এটার সাথে ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো ভেজে এর মধ্যে আমি 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু এটার সাথে আমার মশলাটা কষাতে হবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এখন দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ মরিচের গুঁড়ো। একদমই ব্যালেন্স করে মেশাচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ফুলকপি আর সিম দিয়ে খুব ভালোভাবে এটাকেও একটু কষিয়ে নেব। আর আমি সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করেছি 1/2 কাপের মতো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম। তারপর ঢাকনাটি তুলে একটু নাড়িয়ে দিব, দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে যখন একদম ঝোলটা শুকিয়ে যাবে, তখন আমি সেদ্ধ হওয়ার জন্য 4 কাপ পানি অ্যাড করে দিব। আর দিয়ে দিব হচ্ছে টমেটো, কিছুটা কাঁচা মরিচ আর ভেজে রাখা সেই চিংড়ি মাছটা। চিংড়ি আর সবজি যখন একসাথে ফোটে, ওই ঝোলের গন্ধটাই কিন্তু অন্যরকম। সব কিছুর শেষে ধনেপাতা ছিটিয়ে দিলাম। ওই সবুজ গন্ধে পুরো রান্নাটা অন্যরকম ফ্রেশ লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর ফলো করো আরও এমন দেশি মজার রান্নার জন্য।